নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আপনারা দেখছেন প্রিয়াঙ্কাস লাইফ অ্যান্ড মোর। আমার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। আজকে আমি ভেন্ডির সবজি বানাবো। এই ভেন্ডির সবজিটা বানাতে আমার কি কি উপকরণ লাগছে চলুন দেখে নেওয়া যাক। তার জন্য তো ভেন্ডি লাগছেই। আমি ভেন্ডি নিয়েছি নুন আর হলুদ পরিমাণ মতো। এখানে নিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার, আদা জিরা ধনিয়া একসাথে পেস্ট বানিয়ে নিয়েছি, সেটা একটু নিয়েছি। আর এখানে নিয়েছি আমচুর পাউডার। এই সবজিটা বানাতে আমচুর পাউডার অবশ্যই লাগবে। আর এখানে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এই পেস্টটার মধ্যে রয়েছে কিশমিশ, কাজু বাদাম, এলাচ, দারচিনি, লবঙ্গ আর কয়েকটা গোলমরিচ দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর এখানে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি একটা পাকা লঙ্কা আর একটু রসুন। পাকা লঙ্কাটা কম নিয়েছি, আমরা ঝালটাও কম খাই, আর গোলমরিচ দেওয়া আছে সেই কারণে। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে আজকে ভেন্ডির সবজিটা বানাচ্ছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন তেলের মধ্যে আমি কিছুটা পরিমাণ নুন আর একটু হলুদ দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখন এই তেলটার মধ্যে আমি ভেন্ডিগুলোকে দিয়ে দেব ভাজার জন্য। ভেন্ডিগুলোকে নুন হলুদ দিয়ে খুব ভালো করে আমি ভেজে নেব। একটু ঢাকা দেব, ঢাকা দিয়ে ভেজে নেব। ভেন্ডিটা ভাজা হয়ে গেছে, আমি এখন এটাকে তুলে নেব। খুব বেশি ভাজিনি, তাও যেটুকু আমার লাগবে আমি সেটুকু ভেজে। এই কড়াইয়ের মধ্যেই আমি একটু মাস্টার্ড অয়েল দিয়ে দিয়েছি। গ্রেভিটা আমি মাস্টার্ড অয়েল দিয়েই বানাবো। এখন আমি তেলের মধ্যে ফোড়নে দেব একটা লঙ্কা আর একটু জিরা। এর মধ্যে আমি এখন রসুনটা ফোড়ন দিয়ে দেব। এর মধ্যে আমিও দিয়ে দেব ছোট ছোট করে যে পেঁয়াজটা আমি কেটে নিয়েছিলাম সেটাও দিয়ে দেব। এর মধ্যে আমি অল্প অল্প নুন হলুদ দিয়ে দেব, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমি এখন ঢাকা দিয়ে দেব, তাহলে পেঁয়াজটাও ভাজাও হয়ে যাবে আবার একটু সিদ্ধও হয়ে যাবে। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এখন এর মধ্যে আমি আদা জিরা আর ধনিয়া যে পেস্টটা ছিল সেটা আমি দিয়ে দেব। কাশ্মীরি রেড চিলি পাউডারটাও দিয়ে দেব, আর আমচুর পাউডারটাও আমি দিয়ে দেব। তারপর যে এই পেস্টটা করা ছিল এই পেস্টটা আমি 1 চামচ দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে মিক্সড করে নেব, আর অল্প একটু জল দিয়ে দেব যাতে মশলাটা ধরে না যায়।
এটার মধ্যে আমি এখন অল্প একটু চিনি দিয়ে দেবো, যেটা আগে আমার বলা হয়নি। একটু টকটা যাচ্ছে তো, সে কারণে একটু চিনিটা না দিলে ভালো লাগবে না। খুব বেশি দেব না, আমরা মিষ্টিটা খুব বেশি খাই না। তো এটাকে আমি এখন কষাতে থাকবো। মনে হচ্ছে আরো একটু জল দিতে হবে। খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব, না হলে আদার কাঁচা কাঁচা গন্ধটাও রয়ে যাবে। এখন ঢাকাটা খুলে দেখব মশলাটা ভালোভাবে কষানো হয়েছে কিনা। হ্যাঁ, মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এই যে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। পুরো মশলাটাই খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি এখন এর মধ্যে পরিমাণ মতন জল ঢেলে দেবো। একটু গ্রেভি গ্রেভি হবে তো, সে কারণে একটু জলটা বেশিই থাকবে। গ্রেভিটা ফুটতে শুরু করে দিয়েছে। আমি এখন এর মধ্যে ভেন্ডিগুলোকে দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেব। পাঁচ মিনিট মতন আমি ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট না হলেও 2-3 মিনিট তো আমাকে রাখতেই হবে। ভেন্ডিগুলো প্রায় সিদ্ধই হয়ে রয়েছে। এই দেখুন তৈরি হয়ে গেছে ভেন্ডির গ্রেভি। এটা একটি ইউনিক ধরনের, কিন্তু খেতে খুব ভালো লাগে। আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন। আশা করছি খুবই ভালো লাগবে। চলুন ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে।